নমস্কার বন্ধুরা, উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। হিন্দু শাস্ত্রে চৈত্র মাসের গুরুত্ব অপরিসীম। চৈত্র মাস সংক্রান্ত কিছু নিয়মের কথা বলা রয়েছে শাস্ত্রে। এই মাসে এমন অনেক কাজ আছে যা করা যায়, আবার এমন অনেক কাজ আছে যা একদমই করা উচিত নয়, যেগুলি করলে কখনোই শুভ ফল পাওয়া যায় না। বন্ধুরা, আজকের পর্ব থেকে আমরা জেনে নেব চৈত্র মাস পালনের নিয়মবিধি। চৈত্র মাস কিভাবে পালন করবেন, চৈত্র মাসে কি কি খাবেন ও কি কি খাবেন না, শরীর ভালো রাখতে চৈত্র মাসে কোন কোন খাবারগুলি বেশি করে খাওয়া উচিত এবং চৈত্র মাসে কোন কোন কাজগুলি করলে জীবন থেকে সকল সমস্যা দূর হবে। চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। চৈত্র মাসে ধর্মকর্মের পাশাপাশি শরীর স্বাস্থ্যের বিষয়েও বিশেষ সাবধানী হয়ে চলতে হয়। ঋতু পরিবর্তনের কারণে এই সময়ে নানান অসুখ বিসুখের প্রাদুর্ভাব দেখা যায়, তাই রোগ প্রতিরোধ করতে বিভিন্ন উপায় মেনে চলা হয়। এই সময় পরিবেশে তাপবৃদ্ধির কারণে সংক্রামক রোগগুলি বৃদ্ধি পায়। এই জন্য বসন্ত রোগের প্রকোপও খুব বেড়ে যায় এই সময়। চৈত্র মাসের প্রত্যেক দিন খুব ভোরে ঘুম থেকে উঠুন। এই সময় প্রাণায়াম ও যোগব্যায়াম করুন। এতে আপনার মানসিক চাপ কমবে, আত্মবিশ্বাস বাড়বে, শরীর সতেজ থাকবে, সারাদিন ভালোভাবে কাজ করতে পারবেন। সারা চৈত্র মাস ধরে মহাদেব ও ভগবান বিষ্ণুর পূজা করা উচিত। এই মাসে ভগবান বিষ্ণুর মৎস্যরূপের পূজা করা হয়। এছাড়াও চৈত্র মাসে সূর্য দেবতা শ্রী রামচন্দ্র ও মা দুর্গার পূজা করুন। এই রকম করলে দেবতাদের কৃপায় আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে, আর্থিকভাবে কখনোই পিছিয়ে থাকবেন না, সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি। যদি পারেন চৈত্র মাসে গরুকে খাবার খাওয়ান। যেহেতু হিন্দুরা গরুকে দেবতার মতো পুজো করেন, তাই চৈত্র মাসে যদি গরুকে আপনি খাবার খাওয়ান তাহলে আপনার জীবনে সফলতা আসবে। চৈত্র মাসে আমাদের হজম ক্ষমতা কমে যায়, সেই কারণে এই সময় যতটা সম্ভব ভাজাভুজি খাবার এড়িয়ে চলুন। বদহজম, বমি, পেট ব্যথা চৈত্র মাসে লেগেই থাকে। সেই কারণে এই মাসে হালকা খাবার খেতে বলা হয়। বেশি তেল মশলা দেওয়া খাবার এই মাসে না খাওয়া উচিত। সম্ভব হলে চৈত্র মাসে রাতের খাবার বাদ দিন, না হলে রাতে একদম তরল জাতীয় হালকা খাবার খান। চৈত্র মাসে যতটা সম্ভব দুধ খাওয়া কমাতে বলা হয়। এই মাসে দুধ বেশি খাওয়া উচিত নয়। দুধের বদলে এই সময় টাটকা দই খান, এতে উপকার পাবেন। আপনি চিনি বা মিছরির সাথে দই খেতে পারেন, আবার গুড়ের সাথেও দই খেতে পারেন। চিনি মিছরির সাথে দই বা গুড়ের সাথে দই খাওয়া মানেই জন্মছকে চন্দ্রের অবস্থানকে শক্তিশালী করা। চৈত্র মাসে কিছু সময় লবণ কম খাওয়ার কথাও বলা হয়। যদি লবণ ছাড়তে না পারেন তবে সন্দক লবণ ব্যবহার করতে পারেন। এমনটা করলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শুভ ফল পাওয়া যায়, আবার অন্যদিকে আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে। প্রাচীনকাল থেকেই আমাদের দেশে চৈত্র মাসে নিম গাছকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। চৈত্র মাসে নিমের ব্যবহার বিভিন্ন অসুখ বিসুখ ঠেকিয়ে রাখতে সাহায্য করে। আয়ুর্বেদ অনুযায়ী নিম পাতাকে স্বাস্থ্যের জন্য উপকারী বলা হয়েছে। যে কোনো সংক্রমণজনিত রোগ থেকে রক্ষা করে নিম। চৈত্র মাসের প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা নিম পাতা চিবিয়ে খেলে পেটের অসুখ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও চৈত্র মাসে নিমের সঙ্গে গুড় বা মিছরি খাওয়াও খুবই উপকারী। এই সময় সজনে ফুল, সজনে ডাঁটা,
কাঁচা আম ও পাতিলেবু বেশি করে খাবার চেষ্টা করুন। চৈত্র মাসে প্রচুর পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খাবেন না, কেননা অতিরিক্ত মিষ্টি আমাদের শরীরের জন্য ক্ষতিকর। চৈত্র মাসে যে খাবারগুলি বেশি করে খেতে হবে সেগুলি হলো নিমপাতা, গুড়, দই, ছাতু ও ঘরের তৈরি হালকা মশলাযুক্ত টাটকা খাবার। এছাড়া চৈত্র মাসে অনেক রকম ফল পাওয়া যায়, সব রকম ফলই খাওয়া যায়, তবে ফলের মধ্যে তরমুজ, শসা, কলা, বেল, আঙুর এগুলি বেশি করে খাওয়ার চেষ্টা করুন। বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে চৈত্র মাসের প্রতিদিন নিমপাতা ও কর্পূর জ্বালান। এই সময় সন্ধেবেলা বাড়িতে ধুনো দেওয়া খুব ভালো। এর সাথে প্রতিদিন ধূপকাঠি ও প্রদীপ জ্বালাবেন। এর ফলে সমস্ত ধরনের অশুভ প্রভাবের অবসান ঘটিয়ে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।